আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কাচ্চি বিরিয়ানি রান্না করতে হয়। তো আমি 2 কেজি খাসির গোশত নিলাম। প্রথমে গোশতটাকে ভালোভাবে ধুয়ে নিলাম। তারপর একটা পাত্রের মধ্যে পানি নিয়ে 2 চামচ লবণ দিয়ে দিলাম। তারপরে গোশতটাকে দিয়ে দিলাম। তো আমি এখানে 2 ঘন্টার জন্য গোশতটা ভিজিয়ে রাখবো। তাতে একটু করে লেবুর রস দিয়ে দিলাম। তো হয়ে গেল, আমি 2 ঘন্টা গরুর গোশতটা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি মশলাগুলো নিয়ে নিলাম এক এক করে। তো আমি লং, এলাচ এগুলো বেটে নিয়েছি। জয়ত্রী, পেস্তা এগুলো আমি বেটে নিয়েছি। তো গোশতটাকে আমি যে গোশতটা 2 ঘন্টা ভিজিয়ে রাখছিলাম সেটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। তো আমি দিয়ে দিলাম টক দই, দিয়ে দিলাম আদা রসুন বাটা, তো দিয়ে দিলাম পেস্তা বাটা, জয়ত্রী বাটা, তো সাথে দিয়ে দিলাম লং, এলাচ, তেজপাতা, 2 চামচ ঘি দিয়ে দিলাম। তো এখানে কোনো তেল ইউজ করতে হয় না। তো দিয়ে দিলাম কাঁচামরিচ। যে মশলাটা ছিল আমি কিনে নিয়ে আসছিলাম, ওই মশলাটা, কাচ্চির যে মশলা ছিল ওই মশলাটা আমি পুরোটুকু দিয়ে দিয়েছি। ওইখানে 2টা থাকে মশলা। তো আমি দিয়ে দিলাম একটুখানি মরিচের ফাঁকি। তো আমি দিয়ে দিলাম পেস্ট, আমি কুচি কুচি করে রেখেছিলাম সেটা। তারপরে আমি নেড়ে চেড়ে মাখিয়ে আমি আধা ঘন্টা রেখে দিব। উপরে আলুগুলো দিয়ে দিব। আমি আলুগুলোকে আগেই ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দেবো। সাথে আমি পেঁয়াজটা কুচি করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। তো আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, সেটা আমি আগেই ভেজে রেখেছিলাম। তো দিয়ে দিলাম মাওয়া যদি ঘরে না থাকে তারা চাইলে 1 চামচ ঘি আর গুঁড়া দুধের সাথে মিশিয়ে মাওয়াটা তৈরি করতে পারেন। তো আমি দিয়ে দিলাম কিশমিশ, আলু বোখারা, পদ্মার রং। তো আমি চালটাকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এত সময় ভিজানো লাগে না, আধা ঘন্টা 1 ঘন্টা ভিজিয়ে নিলে হয়। তো আমি একটা পাত্রের মধ্যে পানি নিয়ে নিলাম, ওইখানে লবণ দিয়ে দিলাম 2 চামচ এবং একটুখানি তেল দিয়ে দিলাম। তো সাথে আমার যে বেঁচে যাওয়া মশলাগুলো ছিল ওই মশলাগুলো আমি দিয়ে দিলাম। তো কিছুক্ষণ আমি পানিটাকে ফুটিয়ে নিয়ে চালটাকে দিয়ে দিলাম। তো আমি ঘড়ি ধরে 6 মিনিট আমি চালটাকে জাল করব। 6 মিনিটের বেশি লাগে না। তো আমি ঢাকনা দিয়ে ডেকে দিব যতক্ষণ পর্যন্ত চালটা সিদ্ধ না হয়। তো 6 মিনিটে চাল সিদ্ধ হয়ে যায়। তারপরও তো আমি আবার ঢাকনা উঠিয়ে দেখলাম যে সিদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, আমার চালটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখন এটাকে নামিয়ে নিব। তো আমি চালটাকে ভালোভাবে সেঁকে নিব যাতে করে এর মধ্যে পানি না থাকে। আমি একটা খাঁচির মধ্যে এখন চাউলটাকে ঢেলে নিব। যে কথা বলতেছিলাম, মশলা, এই কাচ্চি বিরিয়ানির 2টা মশলা থাকে। একটা গুঁড়া ফাঁকি সব কিছু, আরেকটা থাকে এলাচ, লংয়ের, তেজপাতা, জিরা, শাহি জিরা, এগুলো। তো চালটাকে তারপরে কয়লা দিয়ে আমি একটু ঘি দিয়ে কয়লা দিয়ে ঘি দিয়ে একটু আগুনে গরম করে আমি বসিয়ে দিলাম খাসির গোছের মাখানোটার উপরে। তো সেটা এমনইভাবে ডাকতে হবে ঢাকনা দিয়ে, যাতে করে কোনো জায়গায় হাওয়া বের না হতে পারে। তবে আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব, যাতে করে ওই খাসির মাখানো গোশের মধ্যে সেন্ট যত সময় সেন্টটা যেতে পারে। তো আমি 5 মিনিটের জন্য রেখে দিব। তো যাই হোক, দেখতেই থাকেন। যদি কারো ভালো না লাগে ভিডিওটা স্কিপ করবেন, আর যার ভালো লাগে সে দেখবেন। অবশ্য আমরা সবাই মনে করি কাচ্চি বিরিয়ানি রান্না করে একটা ঝামেলা, আসলেই না। যদি আমরা ট্রাই করি তো বাসায় আমরা রান্না করতে পারি। বাসার রান্নাটা সবসময় অন্যরকম হয়। তো আমি চাউলটাকে সেঁকে নিলাম কিছুক্ষণের জন্য আমি রেখে দিব। এবার আমি ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে কয়লাটাকে সরিয়ে দিব। তো আমি ঝরানো চালগুলোকে আস্তে আস্তে মাখানো খাসির গোশগুলোর উপরে ছড়িয়ে দিব। তো খুব সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে সব দিকেই। দেখতেই থাকুন ভিডিওটা যারা নতুন শিখতে চাইছেন তারা স্কিপ করেন না, কোনো জায়গায় স্কিপ করার মতো নাই।
আমি মনে করি আমার ভিডিওটা দেখে কেউ যদি ট্রাই করে অবশ্যই সে সাকসেস হতে পারবে ইনশাল্লাহ। তো দেখতেই থাকুন পুরো ভিডিওটা যে কিভাবে আমি কাচ্চি বিরিয়ানিটা রান্না করি। তো আমি সবগুলো চাল দিয়ে দিলাম। এবার আমি উপরে দিয়ে দিব জর্দার রং। জর্দার রং এটা আপনার কিনে নিতে হবে, এটা বাসায় তৈরি করা যায় না কোনোভাবেই, তো এটা আপনার কিনে নিতে হবে। তো আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। তো পেঁয়াজ ভাজার সময় খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যাতে কালো না হয়ে যায় বা বেশি ভাজা না হয়ে যায়। যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে কাচ্চি বিরিয়ানিটা তিতা লাগতে পারে। খেয়াল করে পেঁয়াজটাকে বেরেস্তা করতে হবে। তো আমি দিয়ে দিলাম। তো আমি পেস্তা বাদামটাকে কুচি কেটে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম উপরে। তো আমি উপরে কিছু কিশমিশ দিয়ে দিলাম। এখন আমি হাঁড়িটা চুলায় বসিয়ে দিব। তো এটার মুখ ভালোভাবে আটকে দিতে হবে, যার জন্য আটা নিতে হবে। আটাটা গুলিয়ে আপনারা সরার উপরে ভালোভাবে দিয়ে দিবেন, যাতে করে কোনো দিক দিয়ে হাওয়া বের না হয়। আমাদের আঞ্চলিক ভাষায় আমাদের ওইখানে এটা ঢাকনাকে সরা বলে। আপনারা কি বলেন কমেন্টে আমাকে জানিয়ে না, এবং আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেন বেশি বেশি, যাতে নতুনরা একটু হলেও শিখতে পারে এবং ঘরে ট্রাই করতে পারে। তো এইভাবে ঢাকনাটাকে সময় লাগিয়ে আটা দিয়ে ভালোভাবে ডেকে দিতে হবে, যাতে করে বিন্দু পরিমাণ হাওয়া বের হতে না পারে। আবার আটা পোড়া একটা গন্ধ আসতে পারে, তো সেটার জন্য ভয় পাওয়ার কোনো কিছু নেই। এটা হইতেই পারে, কারণ আটাটা তো পড়তেছে, হয়তো বা এরকম একটা গ্রান আসতে পারে। যাই হোক, আমি পুরো আটাটা সুন্দরভাবে ঢাকনার উপরে দিয়ে নিলাম। তো এইভাবে ঢাকনাটা ঢেকে দেওয়ার পরে আমি চুলাটা জাল ধরিয়ে নিলাম। তো এটা পাক্কা 7 মিনিট এভাবে আপনার ফুল স্পিডে জাল দিতে হবে, পাক্কা 7 মিনিট, তারপরে নামিয়ে নিব। এখন আমি 5 মিনিটের জন্য 5 মিনিট আপনি তাওয়াটাকে গরম করে নিতে পারেন, তো নিলে ভালো হয়। যাই হোক, এখন আমি তার উপর হাঁড়িটা বসিয়ে রাখবো। তো আমি এইভাবে পাক্কা 1.5 ঘন্টা রেখে দিব। 1.5 ঘন্টা হালকা আঁচে রেখে দিতে হবে। তো 1.5 ঘন্টা রাখার পরে দেখেন বন্ধুরা যে আমার কাচ্চি বিরিয়ানিটা হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠাবো। তো মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আমার দেখেন আমার কাচ্চি বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে, সেন্ট অনেক সুন্দর। তো দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আপনিও ট্রাই করেন, দেখবেন হয়ে যাবে আমার চেয়ে অনেকটাই ভালো। যখন প্রথমবার বানিয়েছিলাম তখন একটু আমার ভয় লেগেছিল, কিন্তু এখন আর ভয় লাগে না, সাহস হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে। বাহিরের খাবারের চাইতে ঘরের খাবারটা তো ভালো, নিজের হাতে তৈরি করা খাবারের তুলনাই হয় না। তো দেখেন বন্ধুরা কত সুন্দর আমার গোশতটাও সিদ্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখেন আমি এখন শসা, লেবু, পেঁয়াজ, মরিচ সবগুলো সুন্দর করে ধুয়ে পেঁয়াজ লেবু কেটে নিব, শসা কেটে নিব। আপনারা চাইলে শুকনো মরিচ শসা ঝুড়ি করে কেটে পেঁয়াজ কেটে সরিষার তেল দিয়ে ভর্তার মতো করে নিতে পারেন, সালাডটা এরকমভাবে। তো যার যেভাবে মন চায় সেভাবেই পরিবেশন করতে পারেন। তো গরম গরম পরিবেশন করাটাই ভালো। তো আমি নিয়ে নিলাম 1 টুকরা আলু আর 1 টুকরা গোশ, দেখার জন্য যে কেমন সিদ্ধ হয়েছে। দেখেন বন্ধুরা মাশাআল্লাহ কত সুন্দর সিদ্ধ হয়েছে। দেখেন বন্ধুরা আমি
চামচ দিয়ে এই ভেঙে ফেলেছি গোশটা, তার মানে খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তো এখন আমি গরম গরম পরিবেশন করব, দেখি কতটা টেস্ট হয়েছে। তো গরম তো একটু এই সময় লাগবে। তো আমার ভাগনাকে দিয়েছি, বোনের ছেলেকে, ও খেয়ে বলতেছে অনেক ভালো হয়েছে, খাচ্ছে আর হাত দিয়ে দেখাচ্ছে যে অনেক ভালো হয়েছে। তো অবশেষে সাকসেসফুল হয়ে গেলাম, বিরিয়ানি রান্নাটা শিখেই গেলাম। তো এটা আমার প্রথমবার না, আমি আরও কয়েকবার রান্না করেছি। তো আপনারা আমার সাথে ট্রাই করে দেখতে পারেন।